আসসালামু আলাইকুম, সবাইকে ছোট্ট একটি ব্লগে স্বাগতম। তো অনেক দিন পর ছাদে চলে আসলাম, আর এসে দেখি আবহাওয়াটা এত সুন্দর। মাশাআল্লাহ, দেখেন ছোট্ট সে দূরে কত সুন্দর একটা সূর্য, মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই দিক দিয়ে হচ্ছে দেখেন একটা পাট গাছ কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। আর কতদিন অনেক দিন হয়েছে আপু অসুস্থতার কারণে ছাদে পানি দিতে পারে না, আর আমিও আসি না ছাদে। দেখেন গাছগুলোর কি অবস্থা। এই যে ননি ফুল গাছটা একদম মরে শেষ, কেমন হয়ে গেছে একদম। আর যে এই কাঁঠাল গাছটা কিন্তু মরে গেছিল, কিন্তু এখন আবার জীবিত হয়েছে। আর এটা হচ্ছে ফসলের গাছ আমাদের। আর দেখেন গাছে আম ধরছে, কত সুন্দর আম। এখন আমি ছাদে পানি দেবো এই গাছগুলোতে। দেখুন মাশাআল্লাহ কত গাছ, কত ধরনের গাছ ছাদের উপরে। আর এই যে হচ্ছে আম গাছ, কত সুন্দর। গাছের পাতা যখন বাতাসে দুল খায় তখন দেখতে খুবই সুন্দর লাগে। আর এগুলো হচ্ছে সবেদা গাছ। তো এটা দিন একটা ছবি তুলে আর ভিডিও করে আমি ছাড়ছিলাম আমার পেজে আর ইউটিউবে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর এই ফলটা কিন্তু আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে, তার নাকি খুব ভালো লাগে এই ফলটা খেতে। তো দেখেন এই গাছটা থেকে এখন একটা সবেদাও খেতে পাইনি, কারণ এটাতে ফল হয় কিন্তু খাওয়ার আর ভাগ্য হয় না, তার আগে নষ্ট হয়ে যায়। আর এইখানে হচ্ছে লেবু গাছ, এই যে লেবু গাছ। এই গাছটা মরে গেছিলো, দেখেন এই যে এটা হচ্ছে মিন ছিল, এটা মারা গেছে। তারপরে সাইডে থেকে ডাল হয়ে এগুলো হয়েছে, মরা গেছে, ফল হয়েছে, কত সুন্দর। আর এইদিকে হচ্ছে আমার বড়ই গাছটা মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। এবছর আশা করা যায় আরও বেশি বড়ই খাওয়া যাবে। দেখেন কত বড় গাছটা, মাশাআল্লাহ। এই গাছটা কিন্তু আমি লাগাইনি, এটা যখন আমি মরিচ গাছ কিনে আনছি নার্সারি থেকে, তখন তার পাশে এই গাছটা ছিল। আর তখনই মনে হয়েছিল যে গাছটা হয়তো বা ভালো কোনো বড়ই হবে, তো রেখে দিয়েছিলাম। তো ওই বছরে আবার বড়ই হয়েছে, বড়িগুলো এত মজাদার ছিল, তার জন্য গাছটা ফেলে দিইনি। দেখেন গাছটার যত্ন নিতে পারে না। দেখেন গাছের বড়ি কী হয়েছে, এগুলোর আমরা কী বলি, দুব্বা গাছ। গ্রামে এগুলো কিন্তু খুব বেশি দেখা যায়, আর এখানে আমাদের শহরে হয়েছে দেখেন। আর এইখানে দেখেন আমার টবগুলোর কী অবস্থা, গাছের কোনো যত্ন নিই না, মরে গেছে। আর কোনো গাছ এবার লাগাইনি। এই যে দেখেন মরিচ গাছ মরে গেছে, এই যে গাছে। এই যে দেখেন আমার আরেকটা মরিচ গাছের কী অবস্থা, মরে একদমই হয়ে গেছে। কারণ আমি এখন তেমন সময় পাই না ছাদে আসার জন্য, তার জন্য লাগাতেও পারি না। এই যে দেখেন গাছটা কী দুর্ভিক্ষ অবস্থা। আসলে ছোট বেবি আছে, তো বাচ্চারা অসুস্থতা থাকে, বাচ্চাদের নিয়ে স্কুলে যায়, তো তার কারণে আর সময় হয়ে ওঠে না। আর ওই দিক দিয়ে হচ্ছে আমার বালতি ভরে গেছে। তো ব্লগটা আজকের মতো এইটুকুই। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা কেমন লাগছে। দেখেন এখানে আমার এক আম গাছ, এই তো ওই দিক দিয়ে হচ্ছে আমার বালতি ভরে গেছে। এখন আমি গাছে পানি দেবো। তো সবাইকে বিদায়, আকাশকেও বিদায় জানাচ্ছি, বাতাসকেও বিদায়। ওয়াও, দারুণ লাগতেছে, অনেক সুন্দর। আর ওই বিল্ডিংটা হচ্ছে আমার মামার শ্বশুরের। দেখেন বিল্ডিংটা কত সুন্দর, ওটা হচ্ছে আমার শাশুড়ির বাবার বাড়ি। আমরা সবসময় যাই বাসায়, গল্প করে আড্ডা করি মামির সাথে। আর এটা হচ্ছে লেবু গাছ। আর এই যে মালটা গাছটা, মালটা হয়নি, মালটাগুলো নষ্ট হয়েছে। আর দেখেন এই যে থোকা থোকা আম, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। ছোটোবেলা কবিতা পড়তাম, পাকা জামের শাখার খেয়ে রঙিন করে মুখ, কত সুন্দর আম। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা যার ভিডিও দেখি সম্পূর্ণভাবে দেখলে রিচ এঙ্গেজমেন্ট দুজনেরই বাড়ে। তার ফেসবুকে কিছু পার্টনার আছে যারা ফলো ব্যাক নিয়ে আবার চলে যায়, আসলে তাদের কিন্তু চিন্তা করে কষ্টকর। তো এটা আমার খুবই একটা খুব বেদনাদায়ক। যারা আমার পেজে যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে তারা দেখবেন আমার ফলোইং কত আর ফলোয়ার কত, কিন্তু কিছু কিছু পার্টনার আমি আর চিনতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।